বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ছাতু, কারানি ছাতুর ঝোল। ওই জন্য ছাতুগুলো আমি এই যে এরকম করে কেটে নিয়েছি। এই যে দেখো তোমরা, এই যে এরকম ভাবে কেটে নিয়েছি ছাতুগুলো। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে। আমি এখানে একটা এলাচ, একটা লং, একটু দারচিনি আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। এবারে আমি পেঁয়াজটা দিয়ে দেবো ভাজার জন্য। পেঁয়াজটা আমি ভেজে নিই ভালো করে। এই যে বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই যে দেখো তোমার হালকা সোনালি কালার হয়ে গেছে এটা। এবার আমি ঝিঙেটা দিয়ে দিই। ঝিঙেটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। এবার আমি টমেটো দিয়ে দিই। কুচনো টমেটোটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি মশলা সমস্ত দিয়ে দেবো। এখানে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে বাটা, জিরে বাটা, আদা বাটা, সব কিছু আমি ঢেলে দিলাম। এটা আমি ভালো করে কষিয়ে নিই। যতক্ষণ না আমার এটা তেল বেরোচ্ছে ততক্ষণ আমি এটা কষাতেই থাকি। না, ওটা আমি এখন ছুবো না। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু কষবো। 3 থেকে 4 মিনিট আলুগুলো দিয়ে আমি কষিয়ে নেব। একটু কষা হোক। আমার একটু কষানো হয়ে গেছে। আমি এবারে ছাতুগুলো দিয়ে দেবো। সমস্ত ছাতু দিয়ে দেবো। অনেকগুলো ছাতু, কুড়ি হলে এটা ঝোল করতে খুবই ভালো লাগে। ঝোলটা খুবই টেস্টি হয়। এটা তো করি না, ছাতুগুলো ফুটে গেছে। এত বেশি ঝোল করবো না, গায়ে মাখা করবো। আমি ভালো করে কষিয়ে নেব। আরেকখান ছাতু আছে, আমি দিয়ে দেবো। ছাতুটা দিয়ে আমি কিন্তু বেশিক্ষণ কষবো না। আমি এটা 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়চাড় করে মশলাগুলো পুরো মাখিয়ে নেব ছাতুর মধ্যে। তারপরে আমি জল দিয়ে দেবো। হয়ে এসছে আমার এটা। আর একটুখানি নাড়চাড় করে নিই। হয়ে গেছে। আমি এবারে এটাতে জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, অল্প করে জল দেবো। বেশি ঝোল আমি করবো না, কারণ ছাতুগুলো ফুটা ছাতু।
এই যে আমার এটা হয়ে গেছে। এবার এটা আমি বেশি ঝোলও করবো না, আবার বেশি মাখো মাখোও করবো না। এই যে ঝোলটা দেখো বন্ধুরা, এই যে হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিলাম। এটা আমার যতক্ষণ না পরিবেশন হচ্ছে ততক্ষণ এটা আমার এমনিই থাকবে। বাই বন্ধুরা।